ক্যারিয়ার সময় পেশা হিসেবে প্রুফ রিডার প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পেশা প্রুফ রিডিং। নিজের সৃজনশীলতা দেখানোর অফুরন্ত সুযোগ আছে এই পেশায়। প্রুফ রিডার হিসেবে কাজের সুযোগ রয়েছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা, সংবাদপত্র ও প্রকাশনা সংস্থায়। তো প্রুফ রিডার কে? প্রুফ ইংরেজি শব্দ, এর অর্থ সংশোধন। গ্রন্থ, পুস্তিকা, পত্রিকা, ম্যাগাজিন বা যে কোনো কম্পোজে বা লেখায় বিদ্যমান ত্রুটি দূর করে লেখা নির্ভুল করাকে প্রুফ বলে। প্রুফ রিডিংয়ের আবিধানিক অর্থ হল প্রুফ সংশোধন। তবে প্রুফ সংশোধন শব্দবন্ধের ব্যবহার নেই, তাই সার্বজনীনভাবে একে প্রুফ রিডিং বলা হয়। হাতে লেখা পাণ্ডুলিপি হোক আর কম্পোজ করাই হোক, প্রায়শই লেখায় ভুল থাকে। এই ভুলগুলো শোধরানোর কাজ করেন যিনি, তিনি হলেন প্রুফ রিডার। প্রুফ রিডিং করতে হলে লেখাটি পড়তে হয় এবং প্রমিত বা মান ভাষা সম্পর্কে সম্যক অবগত থাকতে হয়। একজন প্রুফ রিডার একটি নির্ভুল প্রকাশনায় সহায়তা করেন। তো প্রুফ রিডারের দায়িত্ব এর ব্যাপারে এখন জানাচ্ছি। সম্পাদনার একেবারে সর্বশেষ ধাপ প্রুফ এডিটিং। তাই কাজটি অনেক স্পর্শকাতর, কারণ ছাপা হয়ে গেলে আর সংশোধনের সুযোগ থাকে না। ভুল বানান বা এ জাতীয় অন্য কোনো ভুল ভ্রান্তি পাঠকের কাছে সেই প্রকাশনার বিশ্বাসযোগ্যতাকে বিনষ্ট করে ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পাঠকের কাছে ভুল বার্তা তুলে ধরে, একই সঙ্গে নবীন পাঠকদের কাছে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই ভুল প্রকাশনা মানেই পাঠকের ক্ষতির সঙ্গে সঙ্গে প্রকাশনার বিশ্বাসযোগ্যতার ক্ষতিও বটে। এসব বিষয় মাথায় রেখে বলা যেতেই পারে যে কোনো প্রকাশনার ক্ষেত্রেই প্রুফ সংশোধন আবশ্যিক। তো প্রুফ রিডারের কাজের সুযোগ এর ব্যাপারে এখন বলছি। বিশ্বের অনেক ভাষায় প্রুফ রিডিংয়ের কাজ বর্তমানে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে করা হয়। কিন্তু আমাদের দেশে এক এক প্রতিষ্ঠান এক এক বানান রীতি অনুসরণ করে। লেখকরাও ভিন্ন ভিন্ন বানান রীতি অনুসরণ করেন। ফলে আমাদের দেশে প্রুফ রিডিংয়ের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রুফ রিডারকে কোনো লেখক বা প্রতিষ্ঠানের বানান রীতি অনুসরণ করে কাজ করতে হবে। বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলোয় প্রুফ রিডারদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, কারণ সেখানে কারিগরি সীমাবদ্ধতা রয়েছে। লেখা কম্পিউটার বা ওয়ার্ড ফাইলে নেওয়ার সময় ভেঙে যায়, সেগুলো সঠিকভাবে সম্পাদনার জন্য প্রুফ রিডার দরকার। বিভিন্ন প্রকাশনা সংস্থা ছাড়া প্রুফ রিডার হিসেবে কাজের সুযোগ রয়েছে সংবাদপত্র, দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এবং সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে। এছাড়া প্রোডাকশন হাউসগুলোয় নাটক, সিনেমা ও বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি সংশোধনের জন্য প্রুফ রিডার নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞাপনী সংস্থা ও কন্টেন্ট রাইটিং সংস্থায়ও এই পেশায় দক্ষ জনবল দরকার হয়।
প্রুফরিডার নিয়োগের জন্য গণমাধ্যম কিংবা চাকরির ওয়েবসাইটে খুব বেশি বিজ্ঞাপন দেওয়া হয় না। পরিচিত জনদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। যারা এই পেশায় আসতে চান তাদের বিভিন্ন প্রকাশনা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তো প্রুফরিডার এর যোগ্যতা এর ব্যাপারে যদি এখন বলি, যোগ্যতা এর ব্যাপারে বলছি, অবশ্যই যে ভাষায় লেখা প্রুফ করতে হবে সে সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সবচেয়ে বেশি বানান সম্পর্কিত জ্ঞানের উপর জোর দিতে হবে। ব্যাকরণ বিষয়ে ধারণা থাকলে আনুষঙ্গিক ভুলও সংশোধনে সাহায্য করতে পারা যায়। প্রুফরিডিংয়ে ভালো করতে চাইলে সাহিত্যিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ পেশায় সার্টিফিকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা। নিয়মিত অভিধান পড়তে হবে যেন প্রয়োজনের সময় দ্রুত সঠিক বানানটি বের করা যায়। প্রুফরিডার হিসেবে নিজেকে গড়ে তুলতে নিজের জানাশোনার আগ্রহ থাকা দরকার। শুদ্ধ করে বানান লেখার খুঁটিনাটি বিষয় আয়ত্তে রাখতে হবে। বানানের ক্লাসিক ও আধুনিক ফরম্যাট সম্পর্কেও স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রুফরিডার হতে গেলে কতগুলো অতি আবশ্যিক গুণাগুণ থাকতে হয়। সেগুলো হলো পেশাগত জ্ঞান, ব্যাকরণের উপর বিশেষ দক্ষতা, ভাষার উপর দক্ষতা, যে ভাষায় তিনি প্রুফরিডিং করবেন বানান সম্পর্কে অতি সচেতন, সম্পাদনার জ্ঞান, বাক্য সংগঠনের জ্ঞান, তো এগুলো থাকতে হবে। প্রুফ সংশোধনের নিয়ম 1958 সালের 12 জুলাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, যার বর্তমান নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS, আলোচনায় বিতর্কের মাধ্যমে প্রুফ সংশোধনের নিয়মাবলীর কথা বলেছে। মূলত এই নির্দিষ্ট নিয়ম মেনেই প্রকাশক, মুদ্রণ, লেখকরা প্রুফ সংশোধন করে থাকেন। অবশ্য নিজেদের প্রয়োজনে একটুখানি অদলবদল ঘটালে অন্য কথা। মুদ্রণ পদ্ধতি বদল ঘটলেও প্রুফ সংশোধনের চিহ্নের পরিবর্তন কিন্তু হয়নি। BIS নিয়মানুসারে প্রুফ সংশোধনের ভাগগুলো হলো সাধারণ, জেনারেল, জ্যোতিচিহ্ন বা পাঞ্চুয়েশন, স্থান কমানো বাড়ানো, স্পেসিং, সমতা, হরফ, তো এগুলো আছেই। তো প্রুফরিডারের কাজ কি এই ব্যাপারে এখন বলছি। সংবাদপত্র, পত্রিকা, বই বা এ জাতীয় মুদ্রণ প্রকাশনার ক্ষেত্রে ছাপার আগে কম্পোজিংয়ে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা যাচাই করে বিশেষ পদ্ধতি অবলম্বন করে নির্ধারিত প্রুফরিডিং সংকেত ব্যবহার করে প্রুফরিডিং করে সংশোধন করা হয়। এখন অবশ্য বিভিন্ন সফটওয়্যার এই ভুল সংশোধনে সহায়তা করে। প্রুফরিডিংয়ের জন্য যেসব কাজ করা হয় তা হলো ভুল জ্যোতিচিহ্ন অথবা প্রয়োজনীয় ক্ষেত্রে জ্যোতিচিহ্ন যদি বাদ পড়ে যায়, ভুল বানান, বাংলা বানানের ক্ষেত্রে আরেকটি বড় করে লেখার বিষয় হলো ঐক্যবদ্ধ বানান। একই বইয়ে একই বানান নানানভাবে লেখা উচিত নয়। উল্টে যাওয়া অক্ষর, অযথা অপ্রয়োজনীয় অতিরিক্ত কোনো অক্ষর, একটি শব্দের বিভিন্ন অক্ষরের মধ্যে ফাঁক থাকা,
বা দুটি শব্দের মধ্যে প্রয়োজনীয় ফাঁক না থাকা বা অতিমাত্রায় ফাঁক থাকা, মূল লেখার কিছু অংশ বাদ যাওয়া, এই রকম টাইপের সঙ্গে অন্যরকম টাইপ মিশে যাওয়া, বা একরকম টাইপের সঙ্গে অন্যরকম টাইপ মিশে যাওয়া, বা এক পয়েন্টের টাইপের মধ্যে অন্য পয়েন্টের টাইপ আসা, একে বলে রং ফ্রন্ট বা ডাব্লিউএফ। তারিখ ও সালের গোলমাল, একই শব্দ বা বাক্য দুবার কম্পোজ হওয়া, ইংরেজি টাইপের ক্ষেত্রে ক্যাপিটালের বদলে স্মল ও স্মলের বদলে ক্যাপিটাল, প্রয়োজনীয় ক্ষেত্রে ইটালিক শব্দ না বসানো, প্যারাগ্রাফ না ভেঙে দীর্ঘ প্যারাগ্রাফ করা, পাতার ভুল নম্বর বসানো, এগুলো প্রুফরিডারের কাজ সংশোধন করা। এখন বলছি আয় রোজগারের ব্যাপারে। বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলোতে মাসিক ও চুক্তি ভিত্তিতে প্রুফরিডার নিয়োগ দেওয়া হয়। এছাড়া ফর্মাভিত্তিকও কাজ দেওয়া হয়। মাসিক বেতন সাধারণত 25,000 টাকা থেকে শুরু হয়। যার কাজ যত ভালো তার আয় তত বেশি। ভালো কাজ করে কেউ কেউ মাসে 60-70 হাজার টাকাও আয় করেন। আর ফার্মাভিত্তিক কাজের ক্ষেত্রে সর্বনিম্ন প্রতি ফর্মা 200 টাকা দেওয়া হয়। অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে প্রতি ফর্মা 1000 টাকারও দেওয়া হয়। গবেষণাধর্মী বইগুলোর ক্ষেত্রে প্রুফরিডারদের আয় অনেক বেশি হয়, কারণ সেগুলোর পৃষ্ঠা বেশি এবং অনেক তথ্য থাকে। এসব সংশোধনের জন্য অভিজ্ঞ প্রুফরিডার দরকার পড়ে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ক্রিয়েট করা হলো। যারা পড়ালেখা করেও পেশা খুঁজে পাচ্ছেন না, তারা কি করবেন? বেকার বসে আছেন, অযথা ঘরে বসে না থেকে পেশা হিসেবে নিজেকে প্রুফরিডার গড়ে তুলতে পারেন। তো সেই লক্ষ্যে আজকের ভয়েসটা দেওয়া হলো। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন ও সজাগ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার রিডিংয়ে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।